আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে হোম ট্রেডার পটেনশিয়াল টেনেন্সি অ্যাডভাইস, জেএমজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স। আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে, সৈক বসন্ত বাতাসে। মাটির গান, প্রাণের গান, লোকগান, মাটির সুর, প্রাণের সুর, লোকসুর। সুপ্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন এন্ড টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বসন্ত বাতাসে। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করলেন তাদেরকে আরো একবার স্বাগত, শুভেচ্ছা। আশা করি আপনি আমাদের সাথে পুরো অনুষ্ঠানটি জুড়ে থাকবেন। একজন কলার সম্ভবত আমাদের সাথে আছেন, সরাসরি যাব কলে, দেখি কে আছেন এই মুহূর্তে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কে বলছিলেন, কোথা থেকে? আমি হারুন এয়ারপোর্ট থেকে। জি ভাইয়া বলুন। একটু আমিন স্যারের সাথে কথা বলবো। শিওর, কথা বলুন, উনি শুনছেন। হারুন ভাই, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন তো হারুন ভাই? জি ভালো আছি। আপনার গানগুলি শুনলাম অনেকদিন পরে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর আপনি একটি গান রিকোয়েস্ট আমার রইল, যে আপনি এটাকে অনুষ্ঠান করতে পারি নাই। এটা হচ্ছে আছেন আমার মুক্তার। যদি সময় হয়, সুযোগ হয় বা আজকের সময় কভার করতে পারেন তবে অবশ্যই অনুরোধ রাখবেন। আর উপস্থাপক আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনার উপস্থাপনা, কথার বলা, বাচনভঙ্গি, সর্বোপরি খুব ভালো করে উপস্থাপন। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার। আমাদের এটা লাস্ট সেগমেন্ট, আসলে সময় খুবই অল্প। চেষ্টা করব আপনার গানটি রাখার। যদি আমিন ভাই পারেন তাহলে দুলান করে হলেও আমি চেষ্টা করবেন। বুঝতে পারিনি। আমরা আসলে আমিন ভাই পুরোপুরি শুনেন নাই। ইয়ে ভাই যদি শুনে থাকেন, আচ্ছা আসেন আমার মুক্তার গানটি যদি পারেন তাহলে দুলান আমি শোনাবো। ঠিক আছে, ঠিক আছে। অলরাইট কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট কোন গানে যাচ্ছি ভাইয়া? আচ্ছা, আমি দুলান ওনাকে শুনিয়ে দিই, পরে ভুলে যাব আমি। ওকে, ঠিক আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। হারুন ভাই, আপনি খুশি হয়েছেন, ধন্যবাদ আপনাকে এই গানটি শোনার জন্য। আসলে অনেকদিন পরে এই গানটি আমিও শুনলাম, ভালো লাগলো। এনিওয়ে, আমরা ফুল কোন গান শুনবো এবার? আচ্ছা, এবার মুজিব পরদেশির একটি গান আমি গাইছি। ওকে, চলুন শুনে আসি। আমার মনে আগুন জলে দ্বিগুণ, আমার মনে আগুন জলে দ্বিগুণ, মনের আগুন জলে দ্বিগুণ। তোমারে না পাইয়া প্রীতি শিখাইয়া কান্দাইয়া গেলা, ফিরা তো আর আইলা না বন্ধু, ফিরা তো আর আইলা না। আমার মনের আগুন জলে দ্বিগুণ, মনের আগুন জলে দ্বিগুণ। তোমারে না পাইয়া প্রীতি শিখাইয়া কান্দাইয়া গেলা, ফিরা তো আর আইলা না বন্ধু, ফিরা তো আর আইলা না। পাশানে বাঁধিয়া হিয়া পাশানে বাঁধিয়া হিয়া সবই নীলা কাহারিয়া
তুমি কোন পরাণে আছো বন্ধু, কোন পরাণে আছো বন্ধু কইয়া গেলা না, পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা, ফিরা তো আর আইলা না বন্ধু, ফিরা তো আর আইলা না। মনের ঘরে দাগা দিয়া মনের ঘরে দাগা দিয়া বন্ধু গেলা চলিয়া, আমার আশার তরি আশায় রইল, আশার তরি আশা রইল তুমি বাইলা না, পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা, ফিরা তো আর আইলা না বন্ধু, ফিরা তো আর আইলা না। আমার মনের আগুন জলে দ্বিগুণ, মনের আগুন জলে দ্বিগুণ তোমারে না পাইয়া, পিরিতি শিখাইয়া কান্দাইয়া গেলা, ফিরা তো আর আইলা না বন্ধু, ফিরা তো আর আইলা না বন্ধু, ফিরা তো আর আইলা না। অনেক সুন্দর গান, খুবই প্রাণবন্তভাবে আপনি গানটি গেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ইমেল করেছেন ব্রাদার সেলিম আহমেদ রেজা, ধন্যবাদ ব্রাদার আপনার সুন্দর কথার জন্য, অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন আপনি। আপনার একজন স্টুডেন্ট দেখছেন এবং ইমেল করেছেন অমিত দেব, সরি ওনার অমিত দেব না, আরেকটি নাম অবশ্য নিচে লিখেছেন উনি, অনিক দেব, অনিক দেব আপনাকে লিখেছেন যে খুব সুন্দর লাগছে এবং সুন্দর গানের প্রশংসা করছেন। আমি সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি বাংলাদেশ বেতারের সাথে যুক্ত ছিলেন, সেখানে এনলিস্টেড সিঙ্গার ছিলেন এবং পরবর্তী সময়ে ইটালিতে পাড়ি জমান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আপনি ইটালিতে ছিলেন এবং ইটালিতে আপনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন আমিন খান স্কুল নামে। সেখান থেকে অসংখ্য স্টুডেন্ট আপনার রয়েছে যারা গান গেয়ে, ইতিমধ্যে আমার জানা মতো অনেকেই রয়েছেন যারা প্রতিষ্ঠিত শিল্পী। তো একটু যদি আপনার স্কুলের প্রতিষ্ঠাকালীন সময় এবং বাংলাদেশ থেকে আপনি যখন যান ইটালিতে, যাওয়ার পরই আপনি বলছিলেন যে আপনি স্কুল প্রতিষ্ঠা করেন। তো একজন মানুষ যখন বাংলাদেশ থেকে প্রথম আসে, তখন দেখা যায় যে নতুন একটা জায়গায় যাওয়ার পরে স্কুল প্রতিষ্ঠা করার মতো চিন্তা মাথার মধ্যেই আসে না, বরং জীবন জীবিকার তাগিদে অন্য কাজ খুঁজতে হয়। তো আপনার কাছে কেমন ছিল সেই অভিজ্ঞতাটুকু একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে ইটালিতে যখন আমি 92-তে আসি, তখন একটি ফাংশন হয়, ফাংশনে আমাকে নিয়ে গিয়েছিল আমার রুমমেটরা, কারণ আমার আসার পরেই মনটা খুব খারাপ ছিল। ওখানে গিয়ে আমাকে কেউ চান্স দিচ্ছিল না অনুষ্ঠানে গাইতে, তো বলছে যে প্রথমেই গাইতে হবে। তো যাই হোক, ওখানকার যারা নেতা আছেন, আমি তাদের প্রতি অনেক সামাজিক রাজনৈতিক যে নেতা আছেন ইটালিতে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এর মাধ্যমে আমি জানাচ্ছি। তো তারা আমাকে ওই সময় মানে একটা সুযোগ দিয়েছিল, আমি ওইখানে প্রায় 7-8টা গান করেছি, ওই থেকে আমার নাম একটু ছড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আমি ঠিক 6 মাস খুবই কষ্ট করেছি। অবশ্য ইটালিতে যারা যায় প্রথমও অনেক কষ্ট করতে হয়। 6 মাসের মধ্যে আমি একটা কাজ পেয়েছি, যে কাজ আমি মানে এখানে আসার আগেও, মানে 1 বছর আগেও আমি করেছি। আচ্ছা, ওই কাজটি। তো যাই হোক, দীর্ঘদিন ওই কাজটি করেছি এবং আমি একটু স্বয়ংসম্পূর্ণ বছর খানেকের মধ্যে হয়ে আমি স্কুলটি করেছিলাম। স্কুল থেকে অনেক স্টুডেন্ট, কাজ আসলে সব কাজই সমান, আমরা কাজকে কখনো ছোট বড় করে কখনো দেখি না বা দেখা উচিত না। সো আপনি যে কাজই করুন না কোনো, অবশ্যই সেটি সমান। এনিওয়ে, ভেনিস থেকে ইটালির দুজন আমাদের এক সিস্টার থোমা এবং ব্রাদার খালেদ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে সেটি জানিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে সময় খুবই অল্প, আরেকটি গান এবারে শুনবো, যেহেতু 3টি গান করতে বলেছিলেন আপনি কুইকলি, এই গানটা কিন্তু বেশি লম্বা করা যাবে না। আচ্ছা, এক অন্তরা করে গাই। এক অন্তরা করে গান। কি স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন।
সোনা দিয়া বাদলাম এই ঘর, দয়াল ঘুরে করলো জড় জ্বর। সোনা দিয়া বাদলাম এই ঘর, দয়াল ঘুরে করলো জড় জ্বর। একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যাবে রে, একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যাবে রে। তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে। তুই সে আমার মন, তুই সে আমার মন, তুই সে আমার মন। ধন্যবাদ ভাইয়া। আমার মন চাচ্ছে আরো অনেক গান শুনি আপনার কাছ থেকে। আপনার সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে, আমাদের দর্শকদের সাথে শেয়ার করার ছিল। আসলে সময় যেহেতু অল্প, আমরা সবগুলো বিষয়ে কভার করতে পারিনি, সেজন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, ক্ষমার কিছু নেই। আমি অনেক ধন্যবাদ। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে বিদায় নিতে হবে, তো আপনি আমাদের যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে নিতে পারেন। আমি প্রথমেই যে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, যা আমাকে যে অনুষ্ঠানে ডেকেছেন। তারপরে আপনাকে জানাচ্ছি আজকে সুন্দর মিউজিশিয়ান যারা রয়েছেন, তবলায় বিশেষ করে খুব হ্যান্ডসাম মিষ্টি একটি ছেলে, খুব ভালো লাগে। মিষ্টি ছেলে না? হ্যাঁ, খুব ভালো বাজিয়েছে। তারপরে আমাদের হান্নান ভাই শ্রদ্ধ, এত সুন্দর উনি মানে দোতরা বাজাচ্ছেন যে সত্যি ডুবেই গিয়েছিলাম আমি। তারপরে আমাদের জাকারিয়া ভাই, উনি সত্যি মেরুদণ্ড গানের যে খুব রেখেছেন আর কি গানের। তো আমি বলবো যে আপনারা ভালো গান শুনুন, মাটির গান শুনুন, এই অনুষ্ঠান দেখুন ভালো মতো, এই কামনা করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে গান পরিবেশন করার জন্য। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছেন বসন্ত বাতাস। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, যারা কল করেছেন, ইমেল করেছেন কিংবা নীরবে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণেই আমরা অনুষ্ঠানটি করে থাকি, অনুষ্ঠান করে থাকার অনুপ্রেরণা পেয়ে থাকি। সো আপনারাই এই অনুষ্ঠানের মূলত প্রশংসার দাবি রাখেন। সো সবসময় আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা। আজকের অনুষ্ঠানটিতে আমাদের সাথে শিল্পী হিসেবে ছিলেন শিল্পী আমিন খান। আশা করি ওনার গান ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি রিপিট দেখতে পাবেন আগামী মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2:30টায়। আশা করি যারা মিস করেছেন আমাদের আগের এপিসোডগুলো, আপনি সেই এপিসোডগুলো দেখে নেবেন রিপিটে। আর যদি আপনি আমাদের এই বসন্ত বাতাসের অন্যান্য এপিসোডগুলো, অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে চান, তাহলে এনটিভি ইউরোপ নামে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আমাদের আগের পুরাতন যতগুলো এপিসোড আছে সবগুলো দেখতে পাবেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে মিউজিক দিয়ে আমাদের নিয়মিত যে মিউজিশিয়ান ভাইরা ছিলেন তাদের সাথে আরেকবার পরিচয় করে দেব। আমাদের সাথে তারা ছিলেন হান্নান ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাগর ভাই ছিলেন তবলায়, থ্যাংক ইউ। এবং জাকারিয়া ভাই ছিলেন মন্দিরায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার পিছনে আমাদের যারা মূল কারিগর তারা ছিলেন, আমি পরিচয় করে দেবো তাদের সাথে। আমাদের সাথে অনলাইন এবং ভিজুয়াল এডিটিংয়ে ছিলেন মইনুল হোসাইন মজুমদার ভাই, ধন্যবাদ আপনাকে। মিঠু আজাদ ভাই ছিলেন লাইট এবং সাউন্ড, এবং সুইচ বোর্ডে ছিলেন হাম্মাদ রশিদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি সবার মূলত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে থাকে। সো ধন্যবাদ সকল টিম মেম্বারদেরকে। সুপ্রিয় দর্শক, আমি আজকে মতো ইকবাল ফেরদৌস আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, গান শোনাবো, অনেক আড্ডা দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এনটিভির পর্দায় বসন্ত বাতাস। আল্লাহ হাফিজ। আর আমরা গানে গানে বিদায় নিব। চাতুরি করিয়া মরে, চাতুরি করিয়া মরে, বাঁধিয়া পিরিতেরি ডোরে, বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুরে, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরে, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরে, সাদা দিলে কাদা লাগাই গেলি। পিরিতি আগে বুঝি নাই, তুই পিরিতি শিখাইলি তাই
তোর নিঠুর কেমনে কইরা ভুলি হায় পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই তোর নিঠুর কেমনে কইরা ভুলি কত না সোহাগ করিয়া কত না সোহাগ করিয়া হাঁসের পিরছি খাইয়া কোন পরাণে গেলি আমায় ফেলি রে বন্ধুরে সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরে সাদা দিলে কাদা লাগাই গেলি কতদিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা তুই কি বন্ধু ভুইলাছিস সকলি হায় কতদিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা তুই কি বন্ধু ভুইলাছিস সকলি আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন কাঁদতে কাঁদতে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি রে তখন পাই না তোরে আবার চোখু মেলি রে বন্ধুরে সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরে সাদা দিলে কাদা লাগাই গেলি সাদা দিলে কাদা লাগাই গেলি সাদা দিলে কাদা লাগাই গেলি বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে